আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রবাসীদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে আমরা যে সকল সমস্যাগুলোতে পড়ে থাকি, সৌদি আরবের যেই সমস্যাগুলোতে পড়ে থাকি এবং যেই সকল সমস্যায় পড়লে আমরা সেখান থেকে উঠতে পারবো এবং উদ্ধার হতে পারবো, সমাধান করে নিতে পারবো, তো সেই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথম সমস্যা হচ্ছে ভিসা নিয়ে সমস্যায় পড়া। কারণ একটা ভিসা আমরা নিচ্ছি কোম্পানির, কিন্তু সৌদি আরবে আসার পর কোম্পানি হচ্ছে না, সাপ্লাই কোম্পানি হচ্ছে, কফিল খুঁজে পাওয়া যাচ্ছে না, ইকামা হচ্ছে না, এগুলো নিয়ে কিন্তু আমরা সমস্যায় থাকি। আপনারা এই সমস্যা থেকে কিভাবে বের হতে পারবেন এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। পরবর্তীতে দ্বিতীয় নম্বরে প্রবাসে আসার পর কাজ না পাওয়া। আমরা যখন সৌদি আরবে আসার পর কোম্পানিও পাচ্ছি, ইকামাও পাচ্ছি, কিন্তু কাজ করতে পারছি না। এটাও কিন্তু জটিল একটা সমস্যা। কাজ না পেলে কিন্তু আমরা বসে বসে অনেকেই থাকতেছি। ইদানিং দেখা যাচ্ছে অনেক সাপ্লাই কোম্পানিতে হাজারো প্রবাসী তারা আসছে, 1 মাস 2 মাস কাজ করার পর তাদেরকে বসিয়ে রাখতেছে। তো এরকম সিচুয়েশনে হাজারো প্রবাসী রয়েছে যারা বসে বসে দিন পার করতেছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, আপনার কাছে কাজ থাকলে আমাদেরকে কাজে ঢুকিয়ে দেন, এ ধরনের কথাবার্তাও কিন্তু বলতেছে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা সমস্যা বর্তমানে সৌদি আরবে। নাম্বার যে সমস্যাটা, সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি হয়ে যাওয়া। সৌদি আরবে আমরা কোম্পানির ভিসাতে আসি, কিন্তু সেটা সাপ্লাই হয়ে যায়। আর এই সাপ্লাই কোম্পানিগুলোতে ডিউটি করলে দেখা যাচ্ছে যে বেশি ডিউটি করিয়ে নেয়, মাস শেষে আমাদেরকে স্যালারি দেয় না। এরকম সমস্যাও কিন্তু আমরা পড়ে যাই। 4 নাম্বার সিচুয়েশনে আমরা স্যালারি পাচ্ছি না। যেটাই হোক, সাপ্লাই কোম্পানি হোক, আমাদেরকে ঠিকঠাক যে স্যালারি দিবে, কাজ করিয়ে নিচ্ছে ঠিক আছে, কিন্তু স্যালারি দিচ্ছে না। এটাও একটা জটিল সমস্যা। 5 নাম্বারে কারো হেল্প না পাওয়া। কারণ সৌদি আরবে আপনি আসছেন, আপনাকে হেল্প করার মতো মানুষ আপনি বাংলাদেশে থাকা অবস্থায় দেখেছেন যে আপনার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, মামা আছে, খালু আছে, বিভিন্ন মানুষ রয়েছে সৌদি আরবে আপনার আত্মীয় স্বজনের ভিতরে, কিন্তু তারা আপনাকে কোনোভাবে হেল্প করতেছে না। এটাও কিন্তু জটিল একটা সমস্যা। সর্বশেষ যে সমস্যার কথা বলবো তা হচ্ছে, আপনারা বিভিন্ন মাধ্যম থেকে টাকা পয়সা ঋণ করে সৌদি আরবে ঢুকতেছেন। যেমন কিস্তি, সুদ, বিভিন্ন মাধ্যম থেকে আপনারা টাকা পয়সা নিয়ে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এর চাইতেও বেশি টাকা দিয়ে আপনারা সৌদি আরবে ঢুকতেছেন। ঢুকার পর দেখা যাচ্ছে যে উপরে যে সমস্যার কথাগুলো আমি আপনাদেরকে বললাম, প্রত্যেকটা সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন। তো এটাও কিন্তু জটিল একটা সমস্যা। কারণ আপনি যদি ইনকাম করতে না পারেন, টাকা যদি ইনকাম না হয়, তাহলে আপনি দেশে কিভাবে টাকা দিবেন, সেটাও কিন্তু আপনার একটা জটিল সমস্যায় পড়ে যাচ্ছেন। ইনের যে ঝামেলাটা, সেই ঝামেলাতে পড়ে যাচ্ছেন। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে নিজের সমাধান নিজেকেই খুঁজে বের করতে হবে। আমি আপনাদেরকে এই যে 6টা সমস্যার কথা বলেছিলাম, এই 6টা সমস্যা আপনারা কিভাবে ফেস করবেন এবং কিভাবে এই 6টা সমস্যা থেকে বের হয়ে আসবেন এক এক করে জানানোর চেষ্টা করব। প্রথমে বলেছিলাম যে ভিসা নিয়ে সমস্যা। সৌদি আরবে আসার আগে আপনার ভিসাটা ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন। ভিসাটা যদি ভালোভাবে যাচাই বাছাই করে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সৌদি আরবে আসার পর কাজ পাবেন কিনা। কারণ আপনার ভিসাতে দালাল কিংবা এজেন্সি কি কথা বলতেছে আর কোন ধরনের ভিসা দিচ্ছে। অনেক প্রবাসীদেরকে একটা কোম্পানির কথা বলে, কিন্তু মুফা এবং ভিসা স্ট্যাম্পিংয়ে অন্য আরেকটা কোম্পানির নাম চলে আসে। তার মানে আপনি তখনই বুঝবেন যে এটা সাপ্লাই কোম্পানি কিংবা আপনার সাথে সেই এজেন্সি বাটপারি করতেছে। এটা 1 নাম্বার পয়েন্ট। আর দ্বিতীয় নাম্বারে যে কথা বলেছিলাম যে প্রবাসে আসার পর কাজ না পাওয়া। যদি আপনারা কেউ সৌদি আরবে আসছেন, আসার পর কাজ খুঁজে পাননি, তাহলে আপনারা কিভাবে কাজ পাবেন? এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কাজ কিভাবে পাবেন এটা আমি আপনাদেরকে বলবো যে হাতের কিছু কাজ জেনে আসেন। সৌদি আরবে এত এত প্রবাসীর সংখ্যা হয়েছে, যেখানে একটা হেল্পার নেওয়ার প্রয়োজন হলে সেখানে কিন্তু হাজারো প্রবাসী যে ভিড় করতেছে। সেই ক্ষেত্রে ওই একজন লোককে নিবে, একজনকেই কিন্তু নেয়, আর বাকিগুলো কিন্তু বেকার জীবন পার করে। আর যাদের যাদের জানা রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হয়। যেমন আপনার প্লাম্বারের কাজ জানা রয়েছে, ইলেকট্রিকের কাজ জানা রয়েছে, কিংবা এর চাইতে অন্য বিভিন্ন ধরনের হাতের কাজ জানা রয়েছে, সেই ধরনের কাজ যদি জেনে আসেন,
আপনি যে কোনো কোম্পানিতে আসেন না কেন, সেই কোম্পানিতে কাজ না থাকলে অন্য আরেকটা কোম্পানিতে যেয়ে আপনার হাতের দক্ষতার উপর ভিত্তি করে আপনি কাজ ম্যানেজ করে নিতে পারবেন। আর 3 নম্বরে যেই অসুবিধার কথা বলেছিলাম, যে সাপ্লাই কোম্পানি হয়ে যাওয়া, সুদে টাকা নেওয়া, তো এগুলোও কিন্তু আপনাদের বড় সমস্যা। আপনারা অবশ্যই সাপ্লাই কোম্পানিতে হয়ে গেলেও যদি ওই সাপ্লাই কোম্পানি আপনার ইকামা দেয়, সেই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। যদি স্যালারি ঠিকঠাক না দেয়, স্যালারি না দিলে আপনি ওই স্যালারিটা কিভাবে পেতে পারেন সেটা অবশ্যই আপনাকে সিস্টেম অনুযায়ী করতে হবে। যেহেতু আপনি ভাষা জানেন না, আপনাকে প্রথমে ভাষা শিখতে হবে। ভাষা শেখার পর তারপরেও যদি আপনার স্যালারি আটকা পড়ে থাকে, 3 মাস, 4 মাস, 5 মাস কিংবা এর চাইতে বেশি দিনের স্যালারি আপনার আটকা পড়ে থাকে, আপনার জন্য লেবার কোড খোলা রয়েছে। স্যালারি দিলে তো অবশ্যই আপনার ব্যাংক কার্ড রয়েছে, ব্যাংক কার্ডের মাধ্যমে কিন্তু আপনার কফিল আপনাকে স্যালারি দিবে। তো সেই ক্ষেত্রে ওই ধরনের প্রমাণ কিন্তু আপনার কফিলকে দেখাতে হবে যে আমি এই কর্মীকে স্যালারি দিয়েছি। তখন বলবে যে কোন ব্যাংক কার্ডের মাধ্যমে স্যালারি দিয়েছো। সেই জন্য সৌদি আরবে আসার পর ইকামা পাওয়ার পরে আপনার ব্যাংক কার্ড খুলে নেওয়ার চেষ্টা করবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেওয়ার চেষ্টা করবেন, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে স্যালারি দেওয়া হবে। তো ওইটা খুলে নিয়ে তারপরে কিন্তু অ্যাকচুয়াল একটা লিগ্যাল প্রসেসে যে আপনি লেবার কোর্টে কমপ্লেন করবেন আপনার কফিল কিংবা কোম্পানির নামে। সেই ক্ষেত্রে আপনার 100% সমাধান আপনি পেয়ে যাবেন। খারাপ সিচুয়েশনে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, কারণ সৌদি আরবে আপনি নতুন আসছেন, আর নতুন অবস্থায় আপনি ভাষা জানেন না, রুটঘাট চিনেন না, আর আপনাকে অবশ্যই নিজেকে নিজের কন্ট্রোলে রাখতে হবে এবং সতর্কতা অবলম্বন করে সাবধানে চিন্তা ভাবনা ছাড়া নিউট্রালে থাকতে হবে। তাহলেই কিন্তু অ্যাকচুয়াল আপনি সৌদি আরবে কোনোদিন না কোনোদিন সাকসেস হতে পারবে। এই যে উপরের যে বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে জানালাম, সেখান থেকে একটা বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনারা অবশ্যই সৌদি আরবের রুলস রয়েছে, অনেক ধরনের নিয়ম কানুন রয়েছে। আপনারা অনেকেই নতুন আসার পর এই ধরনের সমস্যায় পড়ে যাওয়ার পর আপনারা কিন্তু ঘাবড়িয়ে যান, পাগলামি করার চেষ্টা করেন। এগুলো কিন্তু করা যাবে না। আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি আরবের নিয়মকানুন অনুযায়ী আপনাকে চলার চেষ্টা করতে হবে। প্রতিনিয়ত নিয়মকানুন আপডেট হয়, সেই আপডেট অনুযায়ী আপনাকে থাকার চেষ্টা করতে হবে। সৌদি আরবের নিয়মকানুন করে শুধুমাত্র প্রবাসীদের জন্য, সৌদি নাগরিকদের জন্য কিন্তু এত নিয়মকানুন করে না, আর তারা কিন্তু এত নিয়মকানুন মানেও না। যেহেতু আপনি একজন প্রবাসী, আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোথায় গেলে আটকা পড়ে যাবেন, কোথায় গেলে সমস্যায় পড়বেন, সেই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ইকামা ছাড়া কোনোভাবে বাইরে বের হওয়া যাবে না, পাসপোর্ট ছাড়া কোনোভাবে বাইরে বের হওয়া যাবে না। আপনি যেদিন থেকে সৌদি আরবে এন্ট্রি করেন সেদিন থেকে 90 দিন পর্যন্ত আপনি বৈধ প্রবাসী, আর এই 90 দিনের মধ্যে পুলিশ আপনাকে কোনোভাবে আটক করবে না যদি আপনার কাছে লিগ্যাল পাসপোর্টটা থাকে। আর পাসপোর্ট না থাকলে কিন্তু আপনি আটকা পড়ে যাবেন। আর 90 দিন ওভার হয়ে গেলে চেষ্টা করবেন কফিলের কাছ থেকে ইকামা নেওয়ার জন্য। যত সমস্যায় হোক না কেন আপনার কাছে কিন্তু অবশ্যই সুযোগ আসবে। আপনার কফিলের 90 দিন পরে যে ইকামা দিতে হবে, যদি কারো ইকামা না দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু একটা টাইম পাবেন ট্রান্সফার হওয়ার জন্য। ট্রান্সফার হওয়ার চেষ্টা করবেন ভালো কোনো কফিলের কাছে এবং কোম্পানির কাছে। আর আমি বলবো যে আসলে নতুন অবস্থায় এতগুলো রিস্ক নেওয়া প্রয়োজন নেই, তবে আপনাকে অবশ্যই সৌদি আরবের নিয়মকানুন, ভাষা, এই বিষয়বস্তুগুলো জানতে হবে। তারপরেও সৌদি আরবে আসার পর যে কোনো সমস্যা এবং কোনো ঝামেলা থাকলে আমাদেরকে জানাতে পারেন। সেই ঝামেলার উপর ভিত্তি করে চেষ্টা করব যতটুকু পারি আপনাকে হেল্প করার জন্য। সেজন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনাকে কমেন্ট করে রাখতে হবে, কারণ আপনি কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব, সেই অনুযায়ী আপনাকে গাইড করার চেষ্টা করব। আর ভিডিওটি যারা দেখলেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পাশাপাশি আরও প্রবাসী রয়েছে তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।